বাসায় মেহমান আসলে প্রচণ্ড ব্যস্ততায় কিন্তু দিনপথ কাটে। আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই যে অসুস্থতা একদমই কমতিছে না। এই যে আজকে আবার আবার আব্বা আম্মাকে রাখতে গিয়ে বৃষ্টিতে ভিজছি, ভিজার পর আবারও ঠান্ডা লেগে গেছে। যাই হোক, জানি না কবে আল্লাহ তাআলা প্রপারলি সুস্থ করবে। আমার একটু ঠান্ডাজনিত সমস্যা বেশি, একটুতে ঠান্ডা লেগে যায়, গলার স্বর ডেবে যায়। তো এরকম আনুষানিক অনেক প্রবলেম হয় ঠান্ডাজনিত আর কি। তো ব্যাপার না, একটু কষ্ট করে আমার ভয়েসটা মানে একটু ধৈর্য নিয়ে কষ্ট করে শুনবেন আর কি। তো এই যে বাবা মারা আসছিল, আবার চলেও গেল, মাঝে অনেক রান্না, অনেক গল্প, অনেক স্মৃতি রয়ে গেল। তো সেগুলোই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ বাবা মারা থাকা অবস্থায় তাদের সঙ্গে একটু টাইম দেওয়ার কারণে বা একটু ব্যস্ততার কারণে প্রপারলি ভিডিওটা আপলোড করতে পারি নাই। আর অনেক অনেক রান্না ছিল, তার মধ্যে কোনটা ছাড়বো না ছাড়বো শর্টসগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো এখন বড় ভিডিওগুলোতে ভয়েস দিতে বসেছি বা কাজ করতে বসেছি, সেগুলোই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো বাবা মা আসছিল, তারপরে চলে গেল। বাসায় কিন্তু মেহমান 1 মাস 1.5 মাস বা 15 দিনের মধ্যে মেহমান আমার বাসায় আসি। মারা আসতে চাইছিল না, কারণ সামনেই ঈদ গিয়েছে, কুরবানি গেছে, আবার বাড়িতে গেলে তো টুকটাক আনুষ্ঠানিক খরচপাতি লেগেই থাকে। তো বলতেছে যাব না এখন, তোমার এই তো ঘুরে গেলা, দেখা সাক্ষাৎ হইছে। তো যেহেতু আমার ভাই থাকে হচ্ছে পটুয়াখালী, তো পটুয়াখালীতে আগে গেছিলো, কারণ হচ্ছে এবার কুরবানিতে সে যায় নাই। তো আব্বা মার মন কুরবানি দিছে, এই জন্য মাংস বা টুকটাক এসে নিয়ে তাকে হয়তো দেখতে গেছিলো, একটু ঘুরতেও গেছিলো। তো এখানে আসার কোনো প্ল্যান ছিল না। তো বাবা মা আসতেছে, আবার আমার বাসার সামনে দিয়ে যাবে আর এখানে আসবে না, সেটাকে আমি মেয়ে হয়ে মেনে নেওয়া যায় বলেন? তো বললাম যে যাই হোক, আমি যেটা খাবো সেটাই তো খাওয়াতে পারবো, তুমি তাও আসো। এই বলে জোর করে বাবা মাকে হচ্ছে নিয়ে আসালাম। আর আনানোর পর তো এই যে টুকটাক রান্না বাড়া আয়োজন, এগুলো তো থেকেই যায়। আমরা তো খাই না এমন তো না যে আমরা খাই না বা তাদের জন্যই করেছি বা খাচ্ছি। আমরা টুকটাক যথাসাধ্য ভালোই খাই, খারাপ খাই না। আমার রেগুলারলি যারা ভিউয়ার্স আছে, যারা আমার ভিডিও কন্টিনিউ করে, তারা জানে যে আমার বাড়িতে কখন কি রান্না হয় না হয়। তো ভালো খারাপ মিলায়েই কিন্তু একটা সংসার জীবন। সবসময় যে ভালো খেতে হবে এমনটা না, কিন্তু বাসায় মেহমান আসলে একটু ভালো মন্দ খেতেই হয়। অনেক দিন ধরেই বলতেছিলাম আপনাদের ভাইকে যে পেঁপে বা লাউ দিয়ে ব্রয়লার মুরগির মাংস খেতে মন চাচ্ছে, আর সে তো ব্রয়লার মুরগি পাতেই নিবে না। তো যেহেতু চিকেন ফ্রাই করার জন্য মানে মুরগিটা আনা হয়েছিল, তো বেশিরভাগই চিকেন ফ্রাই করেছি, আর কিছু হাড় গুড় পা গলা গিলা ছিল, সেগুলো দিয়ে লাউ রান্না করতেছি। লাউটা অনেক সুন্দর ছিল, মানে মাংসটা কষায় লাউটা কষানোর জন্য রেডি করেছি। আর এদিকে গতকালের মাছের ঝোল ছিল, সে মাছের ঝোল দিয়ে সঙ্গে আরও কিছুটা মাছ ঝাল লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর এই মশলাতেই আলু দিয়ে আলুর ঝোল বানাবো। তো আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার লাউটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর চুলার আঁচটা তো কয়েকদিন ধরে আবার ঝামেলা করতেছে, রান্না করতে গেলে চুলার আঁচ খুবই কম, রান্না হতে একটু টাইম লাগতেছে। তো দুইটা কষানো শেষ, দুইটাতে একটু হালকা ঝোল দিয়ে দিলাম। এই ঝোল দিয়ে একদম রান্না শেষ করে নামিয়ে নিব। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে কেটে কেটে শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মনটা খুবই খারাপ, বাবা মা আসছিল, চলে গেছে। তো এখন হচ্ছে ভয়েসের কাজগুলো করতেছি। আজকে ওনারা চলে গেছে, খুব খারাপ লাগতেছিল। এবার একটু খুবই কম থাকছে আমার এখানে এসে। তো যাই হোক, এই যে রীতিমতো সব কাজ রান্না শেষ করে ফেলেছি, টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তো আজকে রান্না এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।